বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করতে হবে মোশাররফ। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা তিনি বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা জেলাকে বিভাগে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কুমিল্লা বিভাগের সোমবার 22 সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কুমিল্লা সমিতি ও ঢাকা নাগরিক পরিষদ যৌথ আয়োজনে কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বলার অপেক্ষা রাখে না। কুমিল্লার এমন কোন ব্যক্তি, বাসিন্দা, নাগরিক নাই যে কুমিল্লা বিভাগ চায় না। এটা তো নতুন করে বলতে হবে, কিন্তু বর্তমান সরকারকে উপলব্ধি করাতে হবে যে কুমিল্লার জনগণ আর সহ্য করতে রাজি না, আর ধৈর্য ধরতে রাজি না। এখন তারা বিভাগ চায়। ইতিপূর্বে কিন্তু আমরা বিভিন্নভাবে এই বিভাগ দাবিতে, কুমিল্লা বিভাগ দাবিতে আমরা আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবেও প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আমি উপস্থিত ছিলাম। কুমিল্লায় প্রায় 5-6 বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিশাল মিটিং ছিল। সেটা ছিল কুমিল্লা টাউন হল ময়দানে, প্রায় লক্ষাধিক লোকের সমাবেশে। সেদিন আমার সুযোগ হয়েছিল এই কুমিল্লা বিভাগের ব্যাপারে জোরে সোরে দাবি উত্থাপন করার জন্য। কেননা অনেকেই আপনাদের হয়তো জানা আছে যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের, আমি 3 তারিখটা মনে নেই, যেই 3 তারিখের দিনে তারা লিগালের মিটিংয়ে এই বিষয়টি উত্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করেছে এবং এটা পেপারে উঠেছিল। এবং তার আগের দিন আমাদের কুমিল্লায় এসে জনসভা ছিল এবং আমি তখন পরিষ্কারভাবে বলেছিলাম, কুমিল্লার কোনো নাগরিক এই প্রস্তাবে রাজি নয় যে কুমিল্লা বিভাগ হবে, কিন্তু নামটা অন্য হবে। কেন? সে সময়ের সরকার পত্রপত্রিকা দিয়েছে যে কুমিল্লা নামে হবে না, এই জন্য এই কুমিল্লার সাথে কু লেখা আছে। কু তো আজকে নয়, এটা তো যুগ যুগ ধরে কু দেখা এবং আমরা কুমিল্লা হিসাবে পরিচিত। আমরা যদি আমাদের কোনো এই কুতে আমরা যদি নিজের আমরা অপমানিত মনে না করি, তাইলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত মাথা ভাটা করে এটা কিন্তু জবাব দিতে পারে নাই। আর আরেকটি হচ্ছে গোপনীয়, সেটা হলো আমরা যারা এ ব্যাপারে তখন মাথা ঘামিয়েছি, চেষ্টা করেছি, তাদের কাছে এরকম কথা এসেছে যে কুমিল্লার অধিবাসী খন্দকার মোশতাক আহমেদ। সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে বিভাগ করবে। এটা কোন ধরনের কিছু হতে পারে? শুধুমাত্র কি খন্দকার মোশতাক আহমেদ কুমিল্লায় জন্মগ্রহণ করেছে, আর কেউ জন্মগ্রহণ করে নাই? সেটাও আমি ওই জনসভায় তুলে ধরেছিলাম এবং পরিশেষে হাত তুলে প্রায় লক্ষাধিক জনতা সেদিন বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চান কিনা? তারা সকলে সে সম্মতি দিয়েছিল এবং আমি হুঁশিয়ার করে বলেছিলাম যে কালকে যদি আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন, আমরা এই পর্যন্ত আমরা সেই ধরনের আন্দোলনে যাই নাই, কিন্তু আমরা সেই ধরনের আন্দোলনে যেতে বাধ্য। আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম, আপনারা সেই ধরনের আন্দোলন করতে রাজি আছেন কিনা? সেখানে জনগণও সেই আমার এই আহ্বানের সাড়া দিয়েছিল এবং আমরা সৌভাগ্যবান যে এর পরের দিন যে নিকারের মিটিং হলো, এজেন্ডা এটা ছিল, কিন্তু এজেন্ডা থেকে বাতিল করা হয় এবং পরের দিন ব্যাপারে এটা উঠেছে যে এটা বাতিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় এই কুমিল্লা বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি। অবশ্যই আমরা সকলে বিভাগ চাই, কিন্তু নাম অবশ্যই কুমিল্লা হতে হবে। আজকেও এখানে এই সমাবেশ থেকে আমরা ঐক্যমত প্রকাশ করতে চাই যে কুমিল্লায় অবশ্যই বিভাগ চাই এবং সেই বিভাগের নাম কুমিল্লাই হতে হবে।
ঠিক। আচ্ছা, এখন কথা হলো, অনেকে অনেক প্রস্তাব দিয়েছে যে কীভাবে আমরা অগ্রসর হব। আসলে আমাদের হাত থেকে কিন্তু যদি আমরা আন্দোলনের পদক্ষেপ নেই, বড় অস্ত্র আছে। ঢাকা চট্টগ্রাম রাস্তা যদি ডাক দেওয়া হয় বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা তো এখনো করতে চাচ্ছি না। আমরা আশা করি এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, কোনো দলের নয়। আমরা প্রত্যাশা করি এবং আজকে থেকে আমরা দাবি করি যে অনতি বিলম্বে, আমরা 3 তারিখ বলেও তাদেরকে কোনো আমরা বাধ্যগত করতে চাই না, অনতি বিলম্বে কুমিল্লায় বিভাগ করতে হবে এবং এরপরে আমাদের জুলাই আগস্ট যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ একটা প্রস্তাব করেছে যে একটা কমিটি করা প্রয়োজন। আপনারা এখানে 3টা কমিটি মিলে যৌথ আয়োজন করেছেন, আমিও এর সাথে একমত। অনতি বিলম্বে বর্তমান যারা এই 3 কমিটির নেতৃত্ব, তাদের নেতৃত্বে আরও কিছু ব্যক্তিদেরকে, যাকে বলবেন আমার বিশ্বাস সেই আপনাদের সাথে সম্পৃক্ত হতে চাইবে, হলে অনতি বিলম্বে সেই কমিটির মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি জানানোর জন্য একটা ডেলিগেশন পাঠানো দরকার এবং এটা প্রচারণার মাধ্যমে এই ডেলিগেশন দিয়ে দেশের জনগণকে জানাবে যে কেন আমরা এই বৈষম্যের মধ্যে আছি। যারা যারা বিভাগ হিসাবে আছে, সেই বিভাগের তুলনায় কুমিল্লাবাসী কোন কারণে পিছনে পড়ে আছে। এই সরকার তো বৈষম্য দূরীভূত করার জন্য সরকার এসেছে, অর্থাৎ তাদের কাছে আমাদের দাবি এই বৈষম্য দূর করে অনতি বিলম্বে কুমিল্লা বিভাগকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে। আমরা এই আর সময় বেশি নাই, যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে, বক্তব্য আর বেশি রাখবো না। আমরা কিন্তু কুমিল্লায় এখানে আমাদের শাহ মোহাম্মদ সেলিম বলেছে যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিন্তু অনেক দিন আমরা ডিপ্রাইভ ছিলাম। এই কুমিল্লায় পাকিস্তানের এমনে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই সময় মুসলিম লীগের এক বড় নেতা এটাকে চট্টগ্রামে নিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমরা আর ফেরত আনতে পারিনি। তবে আপনারা শুনেছেন শাহ মোহাম্মদ সেলিম বলেছে, আমি তখন কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমি এই ডিউ লেটার লিখে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সম্মত করে আমরা ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। তার পরপরই কিন্তু দেশে 111 এসেছে, আমরা ক্ষমতায় ছিলাম না, এই বিশ্ববিদ্যালয় নিয়েও অনেক নোংরামি হয়েছে। বেগম খালেদা জিয়া এটার ফাউন্ডেশন দিয়েছিল আমাদের উপস্থিতিতে, সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমাদের নাম কেউ বলে না, সত্যি কথা বলে না, কারো উদ্যোগ ছাড়া কি একটা বিশ্ববিদ্যালয় হয় নাকি? যাই হোক, আজকে আমি বলতে চাই কুমিল্লায় আমাদের কিন্তু এরকম একটা দুর্বলতা আছে, কে জানে এখানে নাম করে ফেলে। আমরা চাই যারা এখন উদ্যোগ নেবেন এবং ওই কমিটিতে নেতৃত্ব নেবেন, আমরা আপনাদেরকে অগ্রিম স্বীকার করে রাখলাম যে আপনাদের উদ্যোগে আমরা কুমিল্লা বিভাগ পেয়েছি। কুমিল্লা বিভাগ কিন্তু কেউ, কোন সরকার অন্য নামে বিভাগ করতে পারবে না, আর কুমিল্লা তো বিভাগ করতেই হবে, প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে নাম দিতে পারবে না। কুমিল্লার জনগণ সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এই প্রেক্ষিতে আমরা সকলে কুমিল্লার নাগরিক আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা কুমিল্লায় বিভাগ চাই, সেই ইস্যুকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার জন্য
একটা অত্যন্ত স্ট্রং ডেলিগেশন সেখানে যাবে, সেই লক্ষ্যে আপনারা মিলে একটা কমিটি করেন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, এইসব প্রচেষ্টার পরেও যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত কিছু করেও যদি তাদেরকে আমরা রাজি করতে না পারি, আমি আপনাদের কুমিল্লার একজন সিনিয়র নেতা হিসাবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ দয়া করে আমাদেরকে ক্ষমতায় প্রেরণ করে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দান করে, তাইলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এই কুমিল্লাবাসীকে, আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল জনগণকে, যে আগামী নির্বাচনে যদি আমরা সরকারে আসি, অত্যন্ত দ্রুত গতিতে এই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসেছেন, যারা বক্তব্য রেখেছেন, যারা বক্তব্য রাখতে পারেন নাই, সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কুমিল্লা বিভাগ জিন্দাবাদ।